চুলায় 4টা ডিম সিদ্ধ করতে দিলাম, সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আর লবণ দেওয়ার কারণে হচ্ছে ডিমের খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। তারপরে এইদিকে হচ্ছে যা যা প্রয়োজন ডিমের চাটনি বানানোর জন্য সব কিছু কেটে নিচ্ছি এক এক করে। এখানে হচ্ছে ধনিয়া পাতা কুচি করে নিলাম, তারপরে নিয়ে নিলাম কাঁচামরিচ কুচি। আজকে কিন্তু আমি বানাবো ডিমের চাটনি, আর এটা কিন্তু ভীষণ ভাইরাল হচ্ছে, মানে হচ্ছে এটা সবাই ট্রাই করছে, বাট আমি এখনও ট্রাই করি নাই। তাই চিন্তা করলাম আমি যখন এটা ট্রাই করব তখন আমি আমার বন্ধুদের সাথেও এটা একটু শেয়ার করব। তো সহজ উপকরণ দিয়েই কিন্তু আজকের এই ডিম চাটনিটা বানিয়ে দেখাবো। তো এখানে আমি ধনিয়া পাতা কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি আর হচ্ছে গাজর কুচি নিয়ে নিলাম। যদিও গাজর কুচিটা অপশনাল, তবে গাজর দিলে ভালো লাগে খেতে, তাই দিয়েছি। তারপরে হচ্ছে ডিমগুলো সেদ্ধ হওয়ার পর খুব সুন্দরভাবে ডিমগুলোর খোসা থেকে তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিলাম হচ্ছে গিয়ে সামান্য একটু বিট লবণ, আর সাথে নিয়ে নিলাম চিলি ফ্লেক্স, এটা ঝালের জন্য নিয়েছি। আর সেই সাথে হচ্ছে গিয়ে সব উপকরণগুলো এবার ভালোভাবে মিশিয়ে নেব। সাথে দিয়ে দিলাম টমেটো সস। আর এভাবে যদি হচ্ছে এই ডিমের চাটনিটা বানানো হয় তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর অবশ্যই কিন্তু চাটনিটা দিতেই হবে, যেহেতু ডিম চাটনি এটা। আর এটা কিন্তু রাস্তাঘাটে সব মামারাই বিক্রি করে থাকে। তো আমি হচ্ছে এটা এখনও বাইরে থেকে খাইনি, আর আজকে ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে ডিম চাটনিটা খাবো, তাই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আশা করছি সহজভাবে আপনারাও বাসায় তৈরি করে ফেলতে পারবেন, তাহলে আর বাজার থেকে দোকান থেকে কিনে আমাদের খেতে হবে না। তো যাই হোক, এবার সব কিছু একত্রে করে আমি ভালোভাবে চামিচ দিয়ে নেড়ে চেড়ে মেখে নেব। এটা যদি হাত দিয়ে মাখতে যাই তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে, তাই হচ্ছে গিয়ে আমি এভাবেই এটাকে সুন্দরভাবে চামিচের সাহায্যে মেখে নিচ্ছি। আর সাথে দিয়ে দিব কাসুন্দি। কাসুন্দির চাটনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এই দুইটা জিনিসই হচ্ছে মেন। সব মাখানো হয়ে গেলে ডিমটা মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। মাঝখান থেকে কেটে তারপরে হচ্ছে এবার এই যে মশলাটা আমি রেডি করে রেখেছি, সেই মশলাটা আমি সুন্দরভাবে ডিমের মাঝ বরাবর দিয়ে দিব। আর যতটুকু সম্ভব ভরে দেওয়ার চেষ্টা করবেন। আমি জানি এই সহজ রেসিপি আর সহজ এই খাবারটা আপনাদের কাছেও ভালো লাগবে। বিশ্বাস করেন, আমি প্রথমবার বানিয়েছি আর আমার বাসার সবাই এটাকে খুব মজা করে চেটেপুটে খেয়েছে, বলেছে আবার যেন এটা বানিয়ে দেই। আর এতটা ইয়ামি হয়েছে, আর খেতে মাশাআল্লাহ খুবই মজার ছিল। তো সন্ধ্যার নাস্তায় আমি হচ্ছে এই ডিম চাটনির সাথে সাথে আরও কিছু উপকরণ নিয়ে নিয়েছি। সেটা হচ্ছে কিছুটা আম কেটে নিয়েছি, তারপরে কিছুটা চিপস ভেজে নিয়েছি, আর সেই সাথে নিয়ে নিয়েছিলাম ড্রাগন ফল। আর এখানে আমাদের ছেলে হচ্ছে এটা গুনছিল। তো আজকের মতো ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।